আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দু ফায়া আইয়ুহাল হাদিরুন রাহিমাকুমুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আপনাদের সম্মুখে পবিত্র কোরআনের সামান্য একটু অংশ তেলাওয়াত করেছি। এরই আলোকে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণই আমাদের নাজাতের একমাত্র পথ, এই বিষয়ের উপরে সামান্য কিছু আলোচনা করার ইচ্ছা করে ইনশাআল্লাহ আমি আমার কথা শুরু করছি। সর্বপ্রথমেই আমি জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাই, যিনি সুফি এবং সাধকদের মধ্যে শ্রেষ্ঠতম অন্যতম এক মহান ব্যক্তিত্ব, ওনার একটা দামি কথা আল্লাহর রাসূলের অনুকরণের ব্যাপারে আছে যে আস-সাবিলু ইলাল উসুল ইলাল্লাহি মুতাবাআতুল মুস্তাফা। আল্লাহকে পেতে হলে, আল্লাহকে পাওয়ার যে রাস্তা, সে রাস্তাই হলো বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণ। ওনার আরও কথা এই ধরনের আছে যে যদি কেউ আল্লাহকে পেতে চায়, আল্লাহর সাথে সম্পর্ক, মোহাব্বত, ভালোবাসা সৃষ্টি করে দুনিয়ার থেকে যেতে চায়, তাহলে সকল রাস্তাই বন্ধ, শুধুমাত্র একটি রাস্তা খোলা, যে রাস্তায় সে শেষ পর্যন্ত আল্লাহর মোহাব্বত, ভালোবাসা পাবে, সেটা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণের যে পথ। এছাড়া দ্বিতীয় কোনো পথ আর নাই ইমানদারের সামনে খোলা। তো আমরা প্রথমে বুঝি মুতাবাআতুন এটা কেমন জিনিস, এর অর্থ কি। এটা একটা আরবি শব্দ। আরবিতে মুতাবাআতুন বাবে মুফালাত একটা বাব আছে, সেই বাবের মাজদার, যার অর্থ হচ্ছে না অনুকরণ করা। বাংলায় অনুকরণ আর অনুসরণ দুটো শব্দ আছে। অনুসরণ এর আরবি হচ্ছে ইত্তেবা, ইতাআত, আর অনুকরণের আরবি হচ্ছে ইত্তেবা, তিবাআত, মুতাবাআত। দুইটার মধ্যে পার্থক্য এই যে অনুকরণটা হয় স্বভাবতই একেবারে হুবহু। যেমন একজন মানুষ আগে গেল, পিছনে যে মানুষটা যাবে, আগের মানুষের যে যে জায়গায় পা ফেলানো আছে, সেই জায়গা পা ফেলানো পরের লোকটার হইতেই হবে। সে যদি অন্য জায়গায় পা ফেলে, তাহলে তেবাআত, ইত্তেবা, মুতাবাআত হইল না। হুবহু অনুকরণ, হুবহু অনুসরণের নামে হচ্ছে মুতাবাআত। আর ইতাআত হচ্ছে হুবহু অনুকরণ নয়। পাবনা যাওয়ার দরকার, ঢাকা যাওয়ার দরকার, অনেক পথ, যে কোনো পথ দিয়ে ঢাকা গেলেই হবে। আগের লোক যে দিক দিয়ে গেছে সেই দিকে সেইভাবে সেরকম যাওয়ার কোনো প্রয়োজন পড়ে না। যে কোনোভাবে ঢাকা আগের লোকের অনুসরণে, উনি ঢাকা পৌঁছেছেন, পরবর্তী লোক ঢাকা পৌঁছলেই হলো, সেটা হয় ইতাআত, অর্থাৎ অনুসরণ। আর অনুকরণ হচ্ছে হুবহু যেভাবে আগের লোক যা কিছু করল, আগের মহিষটা যেভাবে চলল, যে জায়গায় পা ফেলে ফিরে গেল, পরের মহিষটা সেভাবে সেরকম পা ফেলে গেলেই সেইটা হয় তেবাআত, অনুকরণ। অনুকরণটা হুবহু হয়। যেমন লোকেরা বলে থাকে, আমি কি তোর তাবে, তার মানে তুই যত কথা বলবি হুবহু সেইভাবে আমার চলা রাখবি, না তা হয় না, এরকম মানুষ বলে থাকে।
ওই রকম সালাতুল বেত্রে তাবে উল্লে সালাতিল ইশায়, ইশার নামাজের তাবে অনুকরণকারী নামাজ হচ্ছে বিতরের নামাজ। পরপরই যেভাবে ইশার নামাজ অনুষ্ঠিত হয়, পরপরই ওই রকম বিতরের নামাজ অনুষ্ঠিত হয়। তাহলে অনুকরণ আর অনুসরণের মাধ্যমে এতটুকুই আমরা বুঝি যে হুবহু আগের মানুষের কাজের মতো কাজ করা, এটা হচ্ছে অনুকরণ। আর আগের মানুষের কাজটা হইলেই হইলেও তার হুবহু না হইলে কোনো অসুবিধা নাই, শুধুমাত্র মূল উদ্দেশ্য, মূল কাজটা প্রথম লোকের যা, দ্বিতীয় লোকের যা, তা হলেই হইল। এখন একটা জিনিস আসেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুবহু অনুসরণের মাধ্যমেই আমাদের মুক্তি, নাজাত হুবহু অনুসরণের মাধ্যমে। আল্লাহ পাক পবিত্র কোরআনে এই অনুসরণের, রাসূলের অনুসরণের ব্যাপারটি কখনো ইতাআত শব্দের থেকে, কখনো তেবাআত শব্দের থেকে বর্ণনা করে আল্লাহ পাক অনুকরণের জন্য আমাদেরকে যে উপদেশ নসিহত প্রদান করেছেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি। ইতাআত আর তেবাআত অর্থাৎ অনুকরণ অনুসরণ দুই রকমই সেখানে আছে। এ কথাটা বুঝতে একটু কষ্ট হইলেও আসলে বুঝতেই হবে আমাদের। যেই জায়গাতে ইতাআতের কথা বলা হয়েছে, অনুসরণের কথা বলা হয়েছে, সেই বিষয়টিতে রাসূল থেকে ভিন্ন ভিন্ন মত আছে। ওই ভিন্ন ভিন্ন মত, রাসূলের কাজ ভিন্ন ভিন্ন থাকার পরে এক অবস্থায় পৌঁছা কখনোই সম্ভব নয়। যেমন ধরুন, আগুনে পাকানো জিনিস খাইলেই ওযু নষ্ট হয়। ওই পরের নিচের হাদিসেই দেখা গেল যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাকানো, আগুনে পাকানো বকরির ছানা উনি ভক্ষণ করেছেন, তারপরে ওযু ছাড়াই নামাজে দাঁড়িয়েছেন। তাহলে দুটো কন্ট্রাডিকশনমূলক হাদিস হইল, বৈপরীত্যমূলক, দ্বন্দ্বমূলক হাদিস হইল। একটা আগুনে পাকানো জিনিস খাইলেই ওযু চলে যায়, আর পরবর্তীটায় যায় না। ওই রকম লিঙ্গ স্পর্শ করলেই ওযু নষ্ট হবে, কিন্তু নিচের হাদিসেই আবার পরবর্তীতে আসছে যে হাল হিয়া বুদআতুন, ওটা শরীরের একটা অঙ্গের মতো। কান ধরলে যেমন ওযু যায় না, হাত ধরলে যেমন ওযু যায় না, লিঙ্গ স্পর্শ করলে ওযু যাবে না। এই কন্ট্রাডিকশনমূলক, দ্বন্দ্বমূলক যেই জায়গাতে, সেই জায়গায় রাসূলের অনুসরণ হবে। প্রত্যেকটি যা মত আছে প্রত্যেকটার উপর আমল করলেও সেই জায়গায় মযহাব সৃষ্টি হয়েছে। আমরা হানাফি মযহাবের লোক, কেউ শাফি মযহাবের লোক। ইমাম শাফি একটাকে অগ্রাধিকার দিয়েছেন, হাদিসটাকে অগ্রাধিকার দিয়ে সেভাবে তার অনুসরণকারীরা আমল করতেছে। হাম্বলি মযহাবের লোকেরা ওই রকম, আর মালিকি মযহাবের লোকেরা ওই রকম ভিন্ন ভিন্ন মতের উপর আমল করে যাচ্ছে। সকলেই নাজাত পাবে, কেননা সব প্রমাণ দলিল সহ মযহাবগুলি নিজেরা নিজেদের মত প্রকাশ করেছেন এবং তদ অনুযায়ী ইমামদের সেই মতের উপর মানুষেরা চলে। কিন্তু যেই জায়গাতে এইরকম বৈপরীত্যমূলক কথা নাই, শুধু একটাই কথা আছে, একটাই অবস্থা, একটাই বর্ণনা, একটাই কাজ রাসূলুল্লাহর, সেই জায়গায় হুবহু সেটা অনুসরণ করতে হবে। এই অনুসরণ ব্যতীত উম্মতের, আমাদের নাজাতের কোনো পথ নেই। এই জন্য কোরআনে দুই রকম কথাই আছে, যে একেবারে অনুকরণ করো হুবহু আর অনুসরণ করো, দুই কথাই আছে। এই ব্যাপারে কোরআনে যথেষ্ট কথা, যে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি। তারপরে লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম, এরকম আরও আছে যে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তারপর আছে ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম ওয়া লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। রাসূলের অনুকরণ অনুসরণের ব্যাপারে আল্লাহ পাক কর্তৃক আমাদেরকে নির্দেশ দেয়া অসংখ্য আয়াত দ্বারা সাব্যস্ত।
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও বলেছেন যে সাতারাউনা মিন বাদি ইখতিলাফান শাদীদান, আমার মৃত্যুর পরে তোমরা দেখতে পাবে যে প্রচণ্ড ধরনের ইখতিলাফ, মতানৈক্য সৃষ্টি হয়েছে উম্মতের মাঝে। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি পথ আমাদের অবলম্বন করতে হবে সেক্ষেত্রে বলেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়্যিন। সেই পরিস্থিতিতে আমার সুন্নাত এবং আমার খুলাফায়ে রাশিদিন চারজন আমার অনুসরণে চলা মহান ব্যক্তিত্বের অনুসরণ তোমাদের জন্য অবধারিত করে নেবে সে সময়ে। আর সেই সময়ে তোমরা ওয়া ইয়াকুম ওয়াল উমুর আল মুহদাসাত, সেই সময় নবসৃষ্টি বিষয়গুলি থেকে তোমরা দূরে থাকবে, নিজেদেরকে বাঁচাবে। কেননা ইন্না কুল্লা মুহদাসিন বিদআতুন, কেননা সকল নবসৃষ্টি বিষয়গুলি হলো বেদাত, আর বেদাতের প্রতিফল হচ্ছে বিভ্রান্তির প্রতিফল জাহান্নাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এবং তার সাহাবাদের অনুসরণের কথা বলেছেন। এছাড়া আল্লাহর রাসূল আরও বলেছেন যে আমার পরে আমার উম্মতেরা ৭৩ দলে বিভক্ত হবে। সাতাফতারিকু উম্মতি সালাসিন ওয়া সাবিনা মিল্লাতান কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতুন ওয়াহিদা। আমার পরে আমার উম্মতেরা ৭৩ দলে বিভক্ত হবে। এই ৭৩ দলে বিভক্ত হওয়ার পরে দিনের পরিবেশটা কি পরিমাণ নষ্ট হবে। সাহাবায়ে কেরাম তখন বললেন যে শুধু একটা দল বাদে সবাই জাহান্নামে যাবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ক্বালু ওয়া মা হিয়া ইয়া রাসূলুল্লাহ, বললে সেই দল কারা যারা নাজাত পাবে? তে রাসূল বললেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবায়ে কেরাম যে মোট পথের উপর চলেছি সেই মোট পথের উপর যারা চলবে তারাই মাত্র নাজাত পাবে, তারাই হবে মুক্তিপ্রাপ্ত দল, তারাই হবে নাজাতপ্রাপ্ত দল। তাই এইবার এতটুকুর মধ্যে এই কথাটুকু আমি বোঝানোর চেষ্টা করছি যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মোতাবাত, অনুকরণই একমাত্র আমাদের মুক্তির পথ, নাজাতের পথ, যা রাসূল নিজেও বলেছেন, স্বয়ং আল্লাহ পাক আমাদেরকে সেই নির্দেশ দান করেছেন। তাহলে সেই রাসূলের অনুসরণটা কী রকমের আমরা সকলেই জানি যে 40 বছরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত আল্লাহর পক্ষ থেকে নবী হওয়ার জন্য জিবরাইল ফেরেশতা মারফত তাকে নবুয়তের প্রাথমিক ওহী নাজিলের মাধ্যমে নবুয়তের পদে তাকে অধিষ্ঠিত করা হলো। সেই সময় থেকে 23 বছর রাসূল জীবিত ছিলেন। মক্কায় 13 বছর আর মদিনায় 10 বছর। এই 23 বছরের জিন্দেগিতে দুনিয়ার মানুষের কল্যাণে আল্লাহ পাকের পক্ষ থেকে প্রয়োজন মোতাবেক কখনো 2-4টি আয়াত, কখনো একটি সূরা, এভাবে আল কুরআনুল কারীম মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে জিবরাইল মারফত 7টা পদ্ধতিতে নাজিল হয় 23 বছর ধরে। ওই নির্দেশনাই আমাদের একমাত্র পথ, নাজাতের, মুক্তির, সেই অনুযায়ী চলা। এছাড়াও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তঃকরণে ইলহাম অর্থাৎ ঢেলে দেওয়া আল্লাহর পক্ষ থেকে জ্ঞানের মারফতে রাসূল নিজের ভাষায় প্রকাশ করেছেন, সেটাকেও ওহী বলা হয়, কিন্তু অপঠিত ওহী, অর্থাৎ যার নাম আল হাদিসুশ শরীফ বা হাদিসুন নববী, এটা হলো হাদিস। এই হাদিসের সংখ্যা হলো 10,000, আর কোরআনের আয়াত হচ্ছে 6,236 খান। 6,236টা আয়াত আর 10,000 হাদিস আমাদের জীবনের পাথেয়। 10,000 হাদিস, তার মধ্যে থেকে 3,000 হাদিস হচ্ছে আহকাম সম্বলিত, আর কোরআনের 6,236টা আয়াতের মধ্যে 500 আয়াত আহকাম সম্বলিত। এই কোরআন এবং হাদিস পুরাপুরি অনুসরণের মাধ্যমেই
আমরা একমাত্র নাজাতের পথ মুক্তির পথ খুঁজে পাব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুরআন নাজিলের পরে বললেন একদিন যে মা বাকিয়া শাইউন ইউকাররিবু ইলাল জান্নাতি ওয়া ইউবাইদু মিনান নারি ইল্লা আকাদ বুয়্যানা লাকুম, যে আল্লাহর সাথে সম্পর্ক সৃষ্টিতে বেহেশতের কাছে এবং দোজখের থেকে দূরে সরে যাওয়ার জন্য যা বিধানাবলী সব বর্ণনা করা হয়ে গেল তোমাদের জন্য। 23 বছরে কোরআন নাজিল এবং রাসূল কর্তৃক বর্ণিত হাদিস সমূহ সব হচ্ছে বেহেশতে মানুষকে নিয়ে যাওয়া আর জাহান্নাম থেকে দূরে সরানোর জন্য আল্লাহকে পাওয়ার একমাত্র পথ। রাসূল বলে দিলেন কমপ্লিট, সব কমপ্লিট। এরপরে আরাফাতের ময়দানে আল্লাহ পাক আবার বললেন যে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজকের এই দিনে ওই প্রথম থেকে ওহী নাজিল হওয়ার সেই গারে হেরাত থেকে শুরু করে নিয়ে আজকে এই 23 বছরের মাথায় আরাফাতের ময়দানে আমার নেয়ামত আমি আল্লাহ আজকে তোমাদের জন্য পূর্ণ করে দিলাম। দিন সম্পূর্ণ কমপ্লিট। আজকে যেন দিন হয়ে গেল বাইন্ডিং করা, লেবেলিং করা একটা বিষয়। কথা বুঝলেন কিনা? 10,000 হাদিস আর 6,236টা আয়াত সম্বলিত দিনটা একটা বাইন্ডিং করা, লেবেলিং করা বিষয় হয়ে গেল। এখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন মান আহদাসা ফি আমরিনা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন। আমাদের এই দিনের ভিতরে কোনো ব্যক্তি যদি নতুন কিছু আবিষ্কার করে ঢুকায় তাহলে সেটা পরিত্যক্ত হবে। নতুন কিছু ঢুকানোরও সুযোগ নাই, কিছু বাড়ি করারও সুযোগ নেই। এই দিন আর দ্বীনুল ইসলামী আমরা মুসলমান সেই দিনের অনুসরণ করি। তাহলে কথা বুঝলেন তো যে 23 বছরে নাজিল হওয়া কোরআন এবং হাদিস যেন বাইন্ডিং করা, লেবেলিং করা একটা দিন। এর মধ্যে কিছু ঢুকানোও যাবে না, কিছু বাইরেও করা যাবে না। আল্লাহ রাসূল বললেন মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। ইসলামী শরীয়তের বিধিবিধানে আল্লাহর বিধানসমূহ নাজিল হওয়া কোরআন এবং আমার সুন্নাহর মধ্যে যে আমল নাই, আমাদের সে ব্যাপারে কোনো আদেশও নাই। কিন্তু আমাদের আদেশের বাইরে যদি কোনো ব্যক্তি কোনো আমল করে সেই আমল প্রত্যাখ্যাত, সেই আমল ক্যান্সেল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। আমি যে কথা বলি নাই এই কথা যদি কোনো ব্যক্তি বলে তাহলে তার ঠিকানা জাহান্নাম, সে জাহান্নামে যাবে। তাহলে এইবার আসুন আমাদের দিনটা লেবেলিং করা, বাইন্ডিং করা। কিছু ঢোকানো যাবে না, কিছু বাইরেও করা যাবে না। রাসূল যা বলেন নাই তা যদি বলা হয় তাহলে সে ব্যক্তি জাহান্নামে যাবে। তাহলে এইবার লক্ষ্য করুন, রাসূল যেটা করেন নাই সেইটা করলে তার ঠিকানা কোথায় হবে? রাসূল যেটা বলেন নাই সেইটা বললে যদি একজন মানুষ জাহান্নামে যায়, ঈমানদার হওয়ার পরেও, রাসূলকে বিশ্বাস করা, আল্লাহকে বিশ্বাস করার সকল গুণাবলী থাকার পরেও রাসূল যা বলেন নাই তা যদি কেউ বলে, রাসূল বলেন, সে জাহান্নামে যাবে। তাহলে রাসূল যেটা জিন্দেগিতে করেন নাই এইরকম আমল যদি করে কেউ, তাহলে সে কোথায় যাবে? সে জাহান্নামে যাবে। আমাদের দিনটা লেবেলিং করা, বাইন্ডিং করা দিন। এর মধ্যে কিছু ঢুকানোও যাবে না, বাইরেও করা যাবে না। এখন তাহলে এই বিষয়গুলি জানার ব্যাপারে কত পড়াশোনা করার দরকার আছে। আর আমরা কিন্তু একটা হতভাগা হয়ে পড়ছি একটা কারণে, বাংলা ভাষাভাষী হওয়ার কারণে। আমাদের দেশে যারা আরবি ভাষায় কিছু পড়াশোনা করে জ্ঞান অর্জন করে, তারাও আরবি ভাষায় গভীর পাণ্ডিত্য অর্জন না করার কারণে খাঁটি দিন থেকে আমরা অনেক দূরে। আমাদের দুর্ভাগ্য মনে করি আমি। যাই হোক, সেগুলি অনেক কথা আছে। তো এখন আসেন, তাহলে আমাদের এই দিনটা লেবেলিং করা, বাইন্ডিং করা, আর বলা হলে আল্লাহর পক্ষ থেকে রাসূলের অনুকরণ এবং অনুসরণই একমাত্র পথ। তাহলে সাহাবায়ে কেরাম কিভাবে অনুসরণ করতেন আমরা একটু দেখি। হযরত আব্দুল্লাহ ইবনে উমর, আব্দুল্লাহ ইবনে মাসউদ, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে মাসউদ আর হযরত উমর, হযরত আলী, হযরত আয়েশা,
এবং যায়েদ ইবনে সাবিত আল আনসারী, এই 7টা মানুষ রাসূলের মৃত্যুর পরে সাহাবীদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠতম মানুষ ছিলেন। বিভিন্ন বিষয়ে মতানৈক্য হলে, ইখতিলাফ হলে সাহাবাদের মধ্যে এদের শরণাপন্ন হইতেন সাহাবায়ে কেরাম। তার মধ্যে হযরত আব্দুল্লাহ মাসউদ ছিলেন সবচেয়ে বেশি মর্যাদাবান মানুষ। তো এই লোকগুলি কিভাবে রাসূলের অনুসরণ করতেন দেখেন। আব্দুল্লাহ ইবনে ওমর মদিনা থেকে মক্কা 350 মাইলের পর যাওয়ার পথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন এক জায়গায় থামছিলেন। সেই জায়গায় তিনি বিশ্রাম গ্রহণ করেছিলেন দুপুরে। আব্দুল্লাহ ইবনে ওমর গোটা জীবনে যতদিন ওই রাস্তা দিয়ে গেছেন, ওই জায়গায় যাওয়ার পরে তিনি ওই জায়গায় নামতেন উট থেকে। লোকেরা বলতো, কেন নামলেন? বলে, আল্লাহ রাসূল এই জায়গায় নামছিলেন। কোন এক সময়ে আল্লাহ রাসূল এ জায়গায় নামছিলেন, আমি তাই তার অনুকরণে এ জায়গায় নামছি। কোন একদিন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যাতে যাতে বাঁকা হয়ে আবার গেলেন। লোকেরা জিজ্ঞাসা করল, বাঁকা হলেন কেন? বলে, আল্লাহ রাসূলকে এই পথে চলতে আমি বাঁকা হয়ে চলতে দেখেছি। সাহাবায়ে কেরাম এভাবেই রাসূলের অনুসরণ করতেন। আব্দুল্লাহ ইবনে মুগাফফাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস বর্ণিত আছে যে উনি তার ছেলেকে দেখলেন যে সে নামাজে সূরা পড়ার আগে বিসমিল্লাহ জোরে পড়ে। তখন তার ছেলেকে বললেন উনি যে এটা তো একটা বেদাত কাজ। আমি আল্লাহ রাসূলের পিছনে নামাজ আদায় করেছি, আবু বকরের পিছনে নামাজ আদায় করেছি, হযরত ওমরের পিছনে নামাজ আদায় করেছি, হযরত উসমানের পিছনে নামাজ আদায় করেছি, কিন্তু তারা কখনোই তো এই সূরার সাথে প্রথমে বিসমিল্লাহ জোরে বলেন নাই। খবরদার তুমি আর কোনোদিন বলবে না, এটা একটা বেদাত কাজ, নতুন সৃষ্টি কাজ। ধর্মের মধ্যে কিছু ঢোকানোও যাবে না, বাইরেও করা যাবে না। একটা নতুন কাজ তুমি আবিষ্কার করবে, এর থেকে দূরে থাকো। এভাবে সাহাবায়ে কেরামের জিন্দেগিতে যত রকম তাদের অনুকরণ অনুসরণ রাসূলের থেকে আছে, হুবহু তারা কিছুই বুঝতো না। আব্দুল্লাহ ইবনে মাসউদ তখন কুফার গভর্নর। তিনি এক মসজিদে গেছেন, যে মহান ব্যক্তিত্বের কাছে অন্যান্য 6 জন বিশিষ্ট সাহাবী বিভিন্ন সময় ধর্ণা দিতেন। উনি এক মসজিদে গেছেন, যাওয়ার পরে দেখল যে আসর অথবা জোহরের নামাজে মুয়াজ্জিন আযান দেওয়ার পরে তারপরে লোকদের ডাকাডাকি করে। তখন উনি বললেন যে উখরুজ, বের হও, ইন্নামা হাদিহি বিদআতুন, বলে এটা তো একটা বড় বেদাত কাজ হচ্ছে, নতুন কিছু আবিষ্কার করে ধর্মের মধ্যে ঢোকানো হচ্ছে, বের হও এখান থেকে। তিনি তার সাথীদের নিয়ে বের হয়ে চলে গেলেন। বলে, উখরুজ বেনা, আমার সাথে তোমরা বের হও, আমার সাথে তোমরা বের হও। এই কাজটা একটি বেদাত কাজ। রাসূলের জামানাতে এইরকম আজানের পরে মানুষকে ডাকা হইতো না। রাসূলের অনুকরণ তারা এভাবে করতেন। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আসওয়াদের সামনে গেলেন। যাওয়ার পরে বললেন যে ইন্নী আলামু ইন্নাকা হাজারুন লা তানফাউ ওয়া লা তাদুরু। হে পাথর হযরত আসওয়াদ, আমি জানি যে তুমি একটি পাথর মাত্র, তুমি কোনো উপকার করতে পারো না, কোনো ক্ষতি করতে পারো না। লাউলা আন্নী রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউকাব্বিলুকা মা কাব্বালতুক। আমি যদি আল্লাহর রাসূলকে তোমাকে চুম্বন দিতে না দেখতাম, তাহলে আমি কোনোদিন তোমাকে চুম্বন করতাম না। কিন্তু আমি আল্লাহর রাসূলকে দেখেছি তোমাকে চুম্বন করতে, অতএব আমি তোমাকে চুম্বন দান করলাম। তারা আল্লাহর রাসূলের অনুকরণ এভাবে করতেন। তারপরে তিনি বললেন, মালিক আমাল, তাওয়াফ করার সময় যে দৌড়ে তাওয়াফ করতে হয় 3 বার, কেন করতে যাব? এটা তো কোনো দরকার নাই। এক সময়ে মদিনার জ্বরে আমাদেরকে কাবু করে ফেলছে মুসলমানদেরকে, মক্কার কাফেররা বলাতে, মুশরিকেরা বলাতে
রাসূল আদেশ করেছিলেন যে তোমরা জোরে হাঁটবে তাওয়াফের সময় 3 বার। তার নাম রমল। তো এখন তার রমলের কোনো দরকার নেই, কারণ এখন তো আমরা মুশরিকদেরকে পরাস্ত করে ফেলেছি। কিন্তু আমরা লা নুহিব্বু আন নাতরুকা মা কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু আমরা পছন্দ করি না আল্লাহ রাসূল যেটা করেছেন সেইটাকে বাদ দেয়া। লা নুহিব্বু আন নাতরুকাহু, আমরা পছন্দ করি না যে সেই কাজটা বাদ দেব, যে আল্লাহ রাসূল করেছিলেন সেটা বাদ দেওয়া যাবে না। অতএব রমল এখনো করতে হবে। সাহাবায়ে কিরাম ছিলেন আল্লাহ রাসূলের এভাবে অনুকরণকারী। এরপর এখন আমরা যদি লক্ষ্য করি আমরা কি পরিস্থিতিতে আছি। আল্লাহর রাসূলের সাহাবায়ে কেরাম যাদের অনেকের ব্যাপারেই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেহেশতের সুসংবাদ প্রদান করেছেন, এবং সাহাবীদের যে মান অনেক উঁচু, চিন্তাই করা যায় না। তারা যদি আল্লাহর রাসূলের এভাবে অনুসরণ করে থাকেন, তাহলে আমরা আমাদের নিজের জীবন দিয়ে অনুসরণের কাজটি করা প্রয়োজন। কিন্তু আমরা কতটুকু কিভাবে করি একটু আমরা বুঝি সেই জিনিসটা। দেখেন, মনে করেন যে এক মসজিদে ফজরের নামাজ হইল। ফজরের নামাজের সময়ে যত লোকই আসুক, এর মধ্যে মনে করেন কিছু লোক চলে গেল, কিছু লোক থাকল। যারা থাকল তাদের মধ্যে থেকে একটা লোক মসজিদের এক পাশে চলে গেল, আর বাকি লোকগুলি একত্রিত হইল, আল্লাহ আল্লাহ জিকির, লাফালাফি, কোদাকুদি ইত্যাদি যেভাবে করার সব কিছু করল। তারপরে বিশাল একটা মোনাজাত করল, কাঁ দিয়ে সব ঝারঝার হয়ে গেল। এখন ওই পাশের লোকটি এইরকম কিছু করল না। ওই পাশের লোকটা করল কি, আল্লাহ রাসূলের একখানা হাদিসের উপর সে আমল করল। সে কিছুক্ষণ ওখানে বসে থাকল, আল্লাহ আল্লাহ করল, সূর্য উঠল, 2 রাকাত নামাজ পড়ে সে চলে গেল। এখন মনে করেন যে ব্যক্তি 2 রাকাত নামাজ পড়ে চলে গেল, মসজিদে কিছুক্ষণ অবস্থান করল, আর যারা এই জায়গায় আল্লাহ আল্লাহ করল, জিকির করল, লাফালাফি কোদাকুদি করল, পরবর্তীতে কাঁদাকাটি করে মসজিদ থেকে বের হয়ে গেল, 2টা গ্রুপের সমন্বয় সাধনে কাদেরকে ভালো বলবেন আপনারা? আপনারা ভালো বলবেন অবশ্যই এই দলের লোকগুলিকে ভালো বলবেন। যেহেতু দলের লোকগুলি যেভাবে কাঁদাকাটি করল, আল্লাহর ভয়ে কাঁদাকাটি করে হয়তো কেউ কাফাকাফি করে পড়েই গেল, এরকম লাফালাফি করলো, কত কিছু করলো, আর লোকদের আল্লাহর প্রতি কত ভয়, আল্লাহকে কত ডাকে, অতএব তাদেরকেই ভালো বলবেন। আর ওই লোকটাকে, লোকটা আমাদের সাথে শরীকও হইল না, কিছু সময় বসে থাকি, কি 2 রাকাত নামাজ পড়ে চলে গেল, এরকম বলবেন। কিন্তু আসুন এইবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লা সুবহা বিজামাতিন সুম্মা কাদা ইয়াযকুরুল্লাহ তাআলা হাত্তা তাতলুআ শামসু সুম্মা সাল্লা রাকাতাইনি কানাত লাহু কা আজরি হাজ্জাতিন ওয়া উমরাতিন তাম্মাতিন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফজরের নামাজ জামাতের সাথে পড়ার পরে সে বসে থাকলো কিছুক্ষণ আল্লাহ আল্লাহ জিকিররত অবস্থাতে, তারপর সূর্য উদিত হইল, 2 রাকাত নফল নামাজ ইশরাকের যার নাম পড়ার পরে সে মসজিদ থেকে বের হয়ে গেল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোনার জবানিতে বলেন, সে একটা উমরা এবং একটা হজের সওয়াব পাবে। সুবহানাল্লাহ। তাম্মাতিন, পরিপূর্ণ কবুল হওয়া একটি হজ এবং একটা উমরার সওয়াব পাবে। আর এই লোকগুলি লাফালাফি ফাঁদাফাদি করল, আল্লাহর রাসূলের জিন্দেগিতে এইরকম লাফালাফি ফাঁদাফাদি, এইরকম জিকির একত্রে কোনোদিন আল্লাহর রাসূল করেন নাই, সাহাবায়ে কেরাম করেন নাই, তাবিঈন এজাম করেন নাই। সব নতুন উদ্ভাবিত একটি পদ্ধতি সৃষ্টি করতো। দিনের ভিতরে যা ঢুকানো কোনো কিছুই যায় না, সেই জায়গায় ঢুকা দিয়ে এক নতুন পদ্ধতি আবিষ্কার করে ফেলল। এখন এদের ব্যাপারে শোনেন অবস্থা। একদিন হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইরের ছেলে আমির, সে বাড়িতে আসতে দেরি করছে।
আব্দুল্লাহ ইবনে জুবাইর তাকে বলল যে লিমা আখাত্তা, কেন দেরি করছো, কোথায় ছিলি, কেমন কি? তো বললো আমি একটা দলের কাছে ছিলাম, যেই দল আল্লাহর জিকিরে, আল্লাহর স্মরণে কাঁপতে কাঁপতে পড়ে যায়, আর আল্লাহর ভয় তাদের এত অন্তঃকরণে যে তাদেরকে দেখে মনে হচ্ছিল যে এরা এত বড় পরহেজগার, এত বড় ক্ষুধাভীতি মানুষ, ক্ষুধাভীতি সম্পন্ন মানুষ, যে এদের সন্দিগ্ধে থাকলে আল্লাহকে পাওয়ার রাস্তা খুঁজে পাওয়া যাবে। তখন আব্দুল্লাহ ইবনে জুবাইর বললেন, খবরদার ওই লোকদের সাথে আর বসবে না। ছেলেটি পরবর্তীতে বুঝতে পারল আমির নাম, উনি বুঝতে পারলেন যে বিষয়টা কি হইল, বুঝতে পারতেছিলেন না। হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর বিষয়টি অনুধাবন করতে বললেন, শোনো, রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতলুল কুরআনা ওয়া রাআইতু আবু বকর ওয়া উমর ইয়াতলুয়ানিল কুরআনা ফালা ইউসিবুহুম হাযা আফাতারাহুম আকসা মিন আবি বকরিন আকসা লিল্লাহি মিন আবি বকরিন ওয়া উমর। তখন উনি বললেন যে দেখো, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি কোরআন পাঠ করতে দেখেছি, আবু বকর এবং উমর দুইজন মহান ব্যক্তিত্ব, তাদেরকেও কোরআন পাঠ করতে দেখেছি, কিন্তু তাদের তো এইরকম অবস্থা কোনোদিন হয় নাই যে তারা কাঁপতে কাঁপতে পড়ে যায়, এরকম তো হয় নাই। তো তুমি কি তাদের মনে করো যে আবু বকর এবং ওমরের চাইতেই বেশি আল্লাহওয়ালা ক্ষুধাভীতি তাদের মধ্যে আছে, তারা বেশি আল্লাহকে ভয় করে, আল্লাহওয়ালা তারাই বেশি, না আবু বকর ওমরই বেশি? আবু বকর ওমরের চাইতে, দুই মহান ব্যক্তির চাইতে এদেরকে কি বেশি মনে করো আল্লাহওয়ালা? তাহলে আসুন এইবার এর থেকে আমাদের শিক্ষা যে ইসলামী শরীয়তে আল্লাহর রাসূল সাহাবায়ে কেরাম যা করেন নাই, এইরকম নতুন আবিষ্কৃত বিষয়টি আমাদের ধ্বংসের কারণ। যতই ভালো কাজটি মনে করা হোক, লোকেরা যতই ভালো মনে করুক, সেটা কোনো ভালো নয়। আমার আপনার ভালো পছন্দনীয় হলেও সেটা পছন্দনীয় ভালো হিসাবে গ্রহণ হবে না। আল্লাহর রাসূল যেটা পছন্দ করেছেন, ভালো মনে করেছেন সেইটাই ভালো, আর তিনি যেটা পরিত্যাগ করেছেন সেইটা পরিত্যাগ করাটাই উত্তম। তার মধ্যে যত ভালোই থাকে, ওই ভালো ভালো নয়। আপনার আমার ভালো বিবেচনা করার ক্ষমতা নেই, আর মন্দ বিবেচনা করার ক্ষমতা নেই। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি এক্ষেত্রে বলেন, ওয়ালাকিন্না নাত্তাবিউস সুন্নাতা ফাইলান ওয়া তারাকান, আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করব, তিনি যা কর্মে বাস্তবায়ন করেছেন সেইটা, এবং তিনি যা পরিত্যাগ করেছেন সেইটা পরিত্যাগ করার মাধ্যমে। তাহলে রাসূল যেটা করেন নাই সেই রকম বিষয়টি করার ব্যাপারে যত বুদ্ধি খাটানো হোক, ওই বুদ্ধির কোনো দাম নেই। যে উনি তো নিষেধ করেন নাই, এটা তো একটা ভালো কাজ, 10 জনে মিলে করি, আর যাই করি, যেটাই করি আল্লাহ রাসূল থেকে সাব্যস্ত আছে কিনা, এইটা হইলে লক্ষণীয়। এরপরে আরো কয়েকটা উদাহরণ শোনেন। একটা লোক মারা গেল, তার ছেলে সন্তানেরা পাগল হয়ে গেল যে তার বাপের জন্য কি করা যায় এখন। তো শেষ পর্যন্ত মোষ গরু কিনে একটা খয়রাতের ব্যবস্থা হয়ে গেল। যেভাবেই হোক, অত গল্প করিলে মোটামুটি খয়রাতের ব্যবস্থা হইল। পাশেই আর একজন লোক মারা গেল, তার ছেলেরা এরকম খয়রাত করল না। এই খয়রাতের সময় কিছু কিছু লোক এবার ইন্ডিয়ার পীর সাহেব হুজুরদের সাথেও সম্পর্ক আছে, হয় ইন্ডিয়ার হুজুরদের নিয়ে আসলো অথবা বাংলাদেশের বড় বড় হুজুরদের নিয়ে আসলো, মাইকের ব্যবস্থা হইল, প্রচার টোচার হইল, বিরাট একটা ওয়াজ মাহফিলের মতো মাহফিল হইল। পরবর্তীতে সমস্ত লোক, মাইয়াতের আত্মীয় স্বজন মিলে, সকলে মিলে আল্লাহর কাছে কান্নাকাটি কত কিছু করা হইল, এবং মনে করা হইল এইটাই আল্লাহর দরবারে বড় বড় হুজুরদের মাধ্যমে করা হইল নাজাতের পথ, আমার বাপের এইটা 1 নম্বর একমাত্র। আর ওই লোকটাতে আরেকটা লোকের বাপ মারা গেল, কিছুই করেনি। সে চিন্তা করেছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইজা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমিন ইউনতাফা বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। মুসলিম শরীফের মধ্যে হাদিস খানা আল্লাহর রাসূল সোনার জবানিতে বলেন, মানুষের মৃত্যুর পরে তার নেক আমল, বদ আমল সব কিছু বন্ধ, কিন্তু নিজের প্রচেষ্টায় দুনিয়াতে বেঁচে থাকতে যে সুসন্তান সে দুনিয়াতে রেখে গেছে, ওই সুসন্তান যখন দোয়া করে আল্লাহ সেই দোয়া কবুল করে। তো উনি করেছেন কি, সুসন্তান রাখি গেছেন, এই ছেলেই সেই সুসন্তান। এ দোয়া করলে আল্লাহর দরবারে নামাজের পরে বিভিন্ন সময় দোয়া করলে আল্লাহ সেই দোয়া শোনে।
এবং এ আরো দুটো কাজ করল, যে কিছু সাদকায়ে জারিয়ার কাজ, জমিদান, পুকুর পুষ্কুনি খনন ইত্যাদি, বিভিন্ন সময় লোকদের আত্মীয় স্বজনদের খাওয়ানো এবং দোয়া করা যে আল্লাহ এই খাওয়ার সওয়াব আমার পিতামাতার জন্য, আল্লাহ আমার পিতামাতাকে দিও। এভাবে সাদকায়ে জারিয়া করার কাজ এবং এলেমের কিছু খেদমতের কাজ। তালেবুল ইলম কোনো ব্যক্তিকে তার নিজের পরিবারের মধ্যে থেকে বানাইলো, অথবা কোনো তালেবুল ইলমের শিক্ষার জন্য যত টাকা প্রয়োজন ইত্যাদি খরচ করে তাকে তালেবুল ইলম বানাইলো, বই পুস্তক লিখলো, বই পুস্তক কিনে মানুষকে দিল। এটা আল্লাহর রাসূলের মহান ব্যক্তিত্ব, এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষের বাণী তিনি নিজে বাস্তবে রূপ দিলেন। কিন্তু আমরা এই দুটো মানুষকে যদি একত্রিত করি, তার কাজ কারবার হিসাব করি, আমরা নিশ্চয়ই ভালো বলবো যে খয়রাত করেছে তাকেই, যে খয়রাত করেছে তাকেই কিন্তু ভালো বলবো। আর ওই লোকটাকে ভালো বলবো না, ওই লোকটাকে নিকৃষ্টতম একজন মানুষ, বাপকে গরু গাড়ার মতো গাড়ি আসলো, টাকা পয়সা খরচ করলো না, কৃপণ মানুষ ইত্যাদি যত রকম কথা আছে বলে লোকটাকে আরো পচা দেওয়ার বুদ্ধি করবো। অথচ সে কিন্তু আল্লাহর রাসূলের একটি মহান আদর্শের উপর নিজেকে প্রতিষ্ঠিত রাখছে, যার মূল্য অনেক অনেক। আর এই লোকগুলি যে বিরাট একটা মাহফিল করল, ইত্তেখাদুজ জিয়াফতে আলাল মাইয়িতে হারামুন, মৃত ব্যক্তি যেই হোক না কেন, মেয়ে হোক, ছেলে হোক, ছোট হোক, বড় হোক, তার উপলক্ষে জিয়াফত, খাদ্য খাওয়ানো মানুষকে এই অনুষ্ঠান করা সুস্পষ্ট হারাম। কিন্তু আমরা না বুঝার কারণে হারাম করেনেওয়ালা মানুষটা যদি হালাল জানিয়ে করে থাকে কাজটা, তাহলে সে মুসলমানের থেকে খারিজ হয়ে গেছে, সে মুসলমানই নাই। অথচ তাকে উৎকৃষ্টতম একটা মানুষ বলবো, আর যিনি রাসূলের হাদিসের উপর আমলকারী ব্যক্তি তাকে আমরা খারাপ বলবো। এই হচ্ছে আমাদের স্বাভাবিক একটা পরিস্থিতি, আমাদের মধ্যে আল্লাহ রাসূলের অনুকরণ অনুসরণের ব্যাপারটি। কথা বুঝছেন কিনা? কথাটা হচ্ছে এই রকমের যে যারা আল্লাহর রাসূলের খাঁটি অনুসরণ করে তাদেরকে কিন্তু মূল্যায়ন করি না আমরা আমাদের সমাজে। কথা বুঝলেন তো? তা আমরা করেছি কি? আমরা এরকম করি কি জন্যে? আমরা ওই দিনের মধ্যে ঢুকাইছি, লেবেলিং করা, বাইন্ডিং করা দিনের মধ্যে ঢুকাইছি অনেক কিছু, আর কিছু আবার বাইরেও করে নিছি, যার কারণে আমাদের মুক্তির পথ কিন্তু বন্ধ হয়ে গেছে। বুঝলেন তো? আমাদের মুক্তির পথ কিন্তু বন্ধ হয়ে গেছে। আমরা নামাজের মধ্যে আল্লাহ রাসূল থেকে সাব্যস্ত সালাতুর রাসূল, রাসূলের যে নামাজ, তার মধ্যে অনেক অতিরিক্ত কাজ ঢোকা ফেলছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কর্তৃক হজের যে বিধানাবলী, তার মধ্যে আমরা অনেক অতিরিক্ত কাজ ঢুকায় ফেলছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কর্তৃক প্রণীত যাকাতের যে বিধিবিধান, তার মধ্যে আমরা অনেক কিছু অতিরিক্ত ঢুকা ফেলছি। আমরা ঈমান যা না হইলেই আল্লাহর কাছে নাজাতের কোনো পথ নাই, বিশ্বাস আকীদার মধ্যে এত কিছু ঢুকা ফেলছি যা রাসূলের খাঁটি, সাহাবায়ে কেরামের খাঁটি বিশ্বাসের বিপরীতে অতিরিক্ত বিশ্বাস। আমরা মৃত্যুর সাথে, জন্মের সাথে মানুষের এত কিছু ঢুকায় ফেলছি যে দিনকে বাদ দিয়েই ফেলছি, সে জায়গায় সম্পূর্ণ বেদাতের উপরই আমরা চলছি। এরকম আমাদের যত কাজকর্ম ধর্মীয় বিষয় আছে বেদাতে পরিপূর্ণ করে ফেলছি। তাহলে বেদাতে পরিপূর্ণ করে ফেললাম, যে দিন ছিল লেবেলিং করা, বাইন্ডিং করা, তার মধ্যে ঢুকায় ফেলছি, তাহলে আমরা কত বড় অপরাধী। দেখেন আমরা নামাজের মধ্যে কি ঢুকাইছি। আর নিয়ত হিয়া কাসদুল কলব, নিয়ত হচ্ছে অন্তরের ইচ্ছা। নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা, এইরকম করে যে আমরা নিয়ত করি, এটা বললে বেদাত হবে। আল্লাহর রাসূল বলেন নাই, সাহাবায়ে কেরাম বলেন নাই, কেউ এইরকম জোরে কোনো সময় নিয়ত বলেন নাই। নিয়ত হলে অন্তরের বিষয়, অন্তরের সাথে হলেই থাকে। কাল হয়তো আবার বলবেন যে নিয়ত করতে এ লোক আবার নিষেধ করে গেলেন। নিয়ত করতে নিষেধ করি নাই, নিয়ত আপনি অন্তরের সাথে করবেন। একটু হুবহু রাসূলের অনুকরণ ব্যতীত একটু বেশি হলেই আপনি ডিসকোয়ালিফাইড। কথা বুঝলেন কেন? আব্দুল্লাহ ইবনে মাসউদ একদিন বললেন, ফাইন হুযাইতুম ইয়ামিনান ওয়া শিমালান লাকাদ দালালতুম দালালাম বাঈদা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রদর্শিত পথের একটু ডান দিকে একটু বাম দিকে যদি তুমি গড়ো, তাহলে তুমি
বড় ধরনের বিভ্রান্তির মধ্যে পড়ে যাবে, যে বিভ্রান্তির পরিণাম হলে জাহান্নাম। তাহলে আল্লাহর রাসূল নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতায় সালাতুল ফজর এইরকম করে কোনোদিন বলেন নাই হেতু, আমি আপনি সাহাবায়ে কেরাম বলেন নাই হেতু, তাবিঈন ইজম বলেন নাই হেতু, এটা হলো বেদাত, এটা বলা যাবে না। অন্তরের সাথে বললেই হয় না। আপনি আসবেন, নামাজে দাঁড়াবেন, বাস হয়ে গেল। আপনি তো ফজরের নামাজে আসছেন, এটা ফরজ নামাজ পড়তেছেন, এটা তো আমার অন্তরে আছেই, এত কি দরকার? আচ্ছা, এরপরে গোটা নামাজটাই মুনাজাত। বুখারী শরীফের মধ্যে আছে, আল মুসাল্লি ইউনাদি রাব্বাহু ফি সালাতিহি, মুসাল্লি যখন নামাজে দাঁড়ায় তখন সে মহান আল্লাহর সাথে মুনাজাত করে। গোটা নামাজটাই মুনাজাত। কথা বুঝলেন না? গোটা নামাজটাই মুনাজাত। আমি যদি ওই নামাজ মুনাজাতিটা আলোচনা করি 2.5 ঘন্টা লাগবে। আমি আজ 2-3 দিন আমার মসজিদে আলোচনা করতেছি, আজকেও আমার ওই বিষয়ে আলোচনা গেছে।